আমি নেক্সট এক্সাম্পল শুরু করছি। আরেকটা ফর্ম নিচ্ছি, অর্থাৎ আমার এখন উদ্দেশ্য হলো একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কমিউনিকেশনের ইস্যুটা দেখানো। ওকে, যেটা এখন আপনাদেরকে দেখানো হয় না। সো আমি এটাকে বললাম শো ফর্ম, শো ইউআই ডট সিএস উইন্ডোজ ফর্ম। আর এই ফর্ম 1 যেটা আছে সেটাকে বললাম এন্ট্রি ফর্ম, এন্ট্রি ইউআই, এন্ট্রি ইউআই। ওকে, ইনিশিয়াল ইউআই, সরি। Oh, sorry. Okay. Okay, so রিফ্যাক্টর করছি, আবার এটাকে আবার ঠিক করে দিচ্ছি, সরি। ইট উইল বি শো ইউআই, আর এটা হবে এন্ট্রি ইউআই। ওকে, সো খুব ছোট আকারে আগাচ্ছি। আমি এখানে একটা স্ট্রিং দিব, এই জায়গায় আমি সেটা ফর্ম 2 তে দেখাবো। সো আমি বললাম ওকে ইটস এ লেবেল, বললাম ওকে তোমার নাম দাও, নেম, একটা বাটন, নিড এ টেক্সট বক্স, নামটা তো দিবে। আমি বললাম শো ইন another UI, নাম দিলাম, আর এটার নাম দিলাম নেম টেক্সট বক্স। শো ইউআইতে জিনিসটা দেখানোর জন্য আমি আরেকটা টেক্সট বক্স রাখি, এখানে আসলে সে নামটা দেয়, এবং এটার মধ্যে আমি এটা নাম দিচ্ছি কি, নেম টেক্সট বক্স। ওকে, ফিনিশ। আচ্ছা, সো বড় মতো আমরা মোটামুটি বুঝি যে আমার অ্যাপ্লিকেশন এখন দুইটাই ইউআই ক্লাস আছে, এবং প্রোগ্রাম ক্লাস থেকে আসলে এন্ট্রি ইউআইকে কল করা হচ্ছে, এটা দিয়ে প্রোগ্রামটা দেখা যায়, তাই না? সো এ কী করে, ওই অবজেক্টটা তৈরি হয়ে সে কিন্তু বসে থাকে আমাদের জন্য। ওকে, অ্যাপ্লিকেশনটা রানিং স্টেট এরকমভাবে হয়। বাট এখন যদি আমি চাই যে আমি এখানে এন্ট্রি করব, আমি ওই ফর্মটা দেখতে চাই, এটা প্রথমেই আমি আপাতত ফর্মটা ওপেন করতে চাই, হাউ কুড আই ডু ইট? ব্যাপারটা খুব ইজি। আমার ওটা তো একটা ক্লাস, তার মানে তার অবজেক্ট তৈরি করতে পারি। কি ওটা, ওই ক্লাসের নাম কি, শো ইউআই, রাইট? সো আমি নাম দিলাম শো ইউআই অবজেক্ট, অর এ শো ইউআই, হোয়াট এভার ইট ইজ, ইকুয়ালস নিউ শো ইউআই। কী করলাম, অবজেক্ট তৈরি করলাম। অমনি কি দেখা যাবে? নো, অবজেক্ট তৈরি করে শেষ হয়ে যাবে। সো আমি বললাম শো ইউআই অবজেক্ট ডট শো বলে একটা মেথড আছে, সে দেখাবে। চলো আমরা যাই, এই যে শো ইউআই, তাই না? আপনি চাইলে আবার এটা আসতে পারবেন, তাই না? দেখেন, আবার ক্লিক করলাম, কয়টা হলো? আরেকটা, কারণ কি আরেকটা অবজেক্ট তৈরি হচ্ছে, আবার শো করতেছে। ব্যাপারটা তো খুব ইজি। ওকে, আচ্ছা, এখানে খুব ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। এটা ধরুন ব্লগ অবস্থায় থাকুক, আমরা এখানে লিখলাম শো অবজেক্ট ডট শো ডায়ালগ বলে একটা কথা আছে। এটা মানে কি আপনারা জানেন? দেখেন, আর কিন্তু পেছনে উইন্ডোতে যেতে পারবেন না, এটা ক্লোজ অথবা এটাতে কাজ না হবে, বোঝা যাচ্ছে? ডায়াগোনালি দেখানো, তাই না? মানে ডায়ালগ মোডে দেখানো, সরি, রাইট, মোডাল মোডে দেখানো, অর্থাৎ সে বসে থাকবে আনটিল এটার অপারেশন শেষ না হওয়া পর্যন্ত, রাইট? আচ্ছা, আরেকটু আগাই, এখানে কিছু জিনিস লিখতে, ইন এ ইকুয়ালস 10, এ ইকুয়ালস 100, ওকে, এরকম কিছু লিখলাম। দেখেন, এরপর এখানে ডিবাগ পয়েন্ট বসাই। ওকে, রান করি। এই বাটন আমার কিন্তু ডিবাগ পয়েন্ট বসানো, সো বাটন ক্লিক করলাম, দেখছেন? বাটন ক্লিক করার পরে এখন কিন্তু ডিবাগ পয়েন্ট পর্যন্ত যায় নাই, বাট when I just close it, অর্থাৎ
শো ডায়ালগ যখন আমি লিখি তখন কিন্তু পরের জিনিসপত্র কিন্তু এক্সিকিউট হয় না, ওয়েট করতে থাকে আনটিল আমি যেটাকে ডায়ালগ মোডে দেখাচ্ছি সেটা ক্লোজ না হওয়া পর্যন্ত। রাইট, জাস্ট দেখালাম আপনাদেরকে। হোয়াট অ্যাবাউট দ্য শো? আমি যদি শো করি তাহলে কি হয়? ইফ আই রাইট ওকে, আচ্ছা শো দিয়ে দেখি, শো ডায়ালগটা ব্লক করলাম, হোয়াট উইল হ্যাপেন? সি, ওকে কি হলো? বসে নাই, বুঝতে পারছেন? আগেটা কিন্তু ওয়েট করতেছিলাম, বসে না, পুরো এটুকু এক্সিকিউট করে দিচ্ছি। ওকে, জাস্ট এমনি দেখালাম এই জিনিসগুলো, আমাদের সামনে একটু লাগবে। এখন আসেন পরবর্তী অংশ, শো ডায়ালগ আর শো হোয়াট এভার ইট ইজ, বাট আমার মেইন কাজটুকু হচ্ছে না, নামটাকে নিয়ে যেতে হবে, তাই না? নামটাকে নিয়ে ওইখানে দেখাতে হবে। একদম ইজি, একদম ইজি। কীভাবে দেখেন আমরা কি চালাকিটা করি। শো ইউআইতে চলে আসেন, শো ইউআইয়ের কনস্ট্রাক্টর আছে না, আসেন আমরা চালাকি করি। দেখেন তো দুইভাবে করা যায়, একটা হলো এই কনস্ট্রাক্টরটা আপডেট করতে পারি, আর একটা হলো নতুন একটা কনস্ট্রাক্টর লিখতে পারি। আচ্ছা আমি প্রথমে এটা দেখব, স্ট্রিং নেম, আর যেই নামটা আসলো আমি এখন কোথায়? শো ইউআইতে, তাই না? শো ইউআইতে টেক্সট বক্স আছে না, নেম টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস নেম। আহা কি সুন্দর, তাই না? ওকে, সো নাও কাম ইন এন্ট্রি কোড। এখন ও তো বলতেছে এই ভাই তোমার তো প্যারামিটারলেস কনস্ট্রাক্টর তো কাজ করবে না। আমি তো সেটাই চাচ্ছি। নেম সরি টেক্সট বক্স ডট শেষ, রাইট? ইউ সি, so for example Rumi, কোড একদম ক্লিয়ার। কোড কি বুঝতে কারো প্রবলেম হচ্ছে? আমি জাস্ট ওর কনস্ট্রাক্টরটা একটু আপডেট করে নিলাম, ওর যখন অবজেক্ট তৈরি হচ্ছে তখন ওই যে ডাটাটুকু যে কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে দিচ্ছি সেটার মধ্যে দিয়ে টেক্সট বক্সে সেভ করে দিচ্ছি, নাথিং মোর। ওকে, আমি বলছি এটা অন্যভাবেও করা যায়। অন্যভাবে মিনস আরও অনেকভাবে, জাস্ট কনস্ট্রাক্টর দিয়েও যদি আমরা করি তাহলে অন্যভাবে করা যায়। অনেকেই সাধারণত সেটাই করে। আপনি যখন এরকম একটা কনস্ট্রাক্টর থাকবে তখন কনস্ট্রাক্টরে হাত দেওয়া অন্য কোনো কারণে কারো কোড ভেঙে পড়তে পারে, তাই না? রাইট, বেটার আমি আলাদা একটা সেপারেট কনস্ট্রাক্টর লিখব, পাবলিক শো ইউআই স্ট্রিং নেম, কি নেম সরি টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস নেম। কাজ কি শেষ? কি করতে হবে? কি শো করতে হবে? বলেন, হয় নাই? 0 পাইছেন? ইয়েস, আমি যদি এখানে দিস দিয়ে কল না করি তাহলে কি ওর টেক্সট বক্সটা কি ইনিশিয়ালাইজ হবে? হবে না। তোর টেক্সট বক্স তো ইনিশিয়ালাইজ হবে না, এখানে তো এক্সেপশন থাকে। এই মেথডটা ইনিশিয়ালাইজের কোড না, তাহলে আমি যদি এইটা না লিখি তাহলে এই মেথড কি কল হচ্ছে? তাহলে টেক্সট বক্স কীভাবে ইনিশিয়ালাইজ হবে? বোঝা গেল? ওকে, সেম থিং এভাবে করতে পারেন, আরও অনেকভাবে এরকম আরও চালাকি দেখেন কী করছে। পাবলিক ভয়েড সেট নেম, সেট নেম একটা প্রপার্টি লিখলাম অথবা মেথড লিখলাম, হোয়াট এভার ইট ইজ, সরি প্রপার্টি ভয়েড টাইপ দিতে পারবো না, সো আমি সেট নেম লিখে আমি মেথড দিলাম, ভ্যালু স্ট্রিং নেম, if name text box dot text equals name। আসেন এটা কিভাবে ইউজ করবো। আমি আসলে কি করছি, শো ইউআই ক্লাসের মধ্যে একটা মেথড লিখছি, নাম কি? সেট নেম। আমি যদি এটা ওখান থেকে কল করে দিয়ে অবজেক্ট তৈরি করে তাইলে তো হবে। এন্ট্রি ইউআইতে আসেন, রাইট? ধরেন আমি এইভাবে অবজেক্ট তৈরি করলাম না, আমি করলাম এইভাবে, ডাটা এইভাবে দিব না, আরও উপায় তো আছে। কি? শো ইউআই অবজেক্ট ডট সেট নেম, তাই না? নেম টেক্সট বক্স ডট টেক্সটটুকু পাঠিয়ে দিলাম। বোঝা যাচ্ছে কি? দেখেন আমি কিন্তু টেক্সট বক্স পাঠাচ্ছি না, আমি স্ট্রিংটা পাঠাচ্ছি, রাইট? ওকে, সেট হয়ে যাবে না?
কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? হচ্ছে না, ধরে নিচ্ছি হচ্ছে না। ওকে, আচ্ছা, আগেন রান করলাম, আবার দেখাচ্ছি। ফর এক্সাম্পল সালাম, শো সালাম। ওকে, আচ্ছা, দিস ইজ স্ট্রিং টাইপ। ওকে, সো এবার আমি একটু অন্যরকম কথাবার্তা বলবো। ব্যাপারটা হলো এরকম যে আমি চাই শুধু শোয়ে যে অংশটুকু আছে এখানে যিনি দেখতেছে উনি চাইলে জিনিসটাকে চেঞ্জ করে দিতে পারবে। একটা গেম খেলতেছি, বুঝতে পারতেছেন কিনা দেখেন। উনি শো বাটনে ইয়া না করে উনি বললো ওকে আমি এখন আপডেট ক্লিক করলাম, আপডেট। সো আপডেট বাটনে ক্লিক করলে উনি চাচ্ছে কি এই ফর্মটা ক্লোজ হয়ে যাবে, কিন্তু যে ফর্ম থেকে ডাটা আসছে সেই ফর্মে ডাটাটুকু আপডেট হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন কেউ? রাইট, বুঝা গেল? আচ্ছা, ওকে, আমি 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 আবার রান করে দেখাই। ওকে, সো এখানে হলো ফর এক্সাম্পল আসিফ। সো দেখালো। এখন এই ইউআইতে যিনি বসে আছেন উনি বললো যে না ভাই আমি এটাকে চেঞ্জ করবো। আমি বললাম যে কি, উনি বললো যে তরুণ হোয়াট এভার ইট ইজ। আমি এটা দিয়ে আপডেট বাটন ক্লিক করব, এই ফর্মটা ক্লোজ হয়ে যাবে, এই যে এখানে আসিফ লেখা সেটা কি হয়ে যাবে? তরুণ হয়ে যাবে। আমরা এটা করতে পারি কিনা দেখি। ওকে, আমরা পোকা মানুষের মতো এখানে চলে আসলাম। ওকে, কিভাবে আপডেট করা যায় খুব ভালো করে লক্ষ্য করেন। আপনার এই জায়গাতে শো ইউআইতে কিন্তু আপনার ওখানকার যে অবজেক্ট, আই মিন অ্যান্টি ইউআইয়ের যে অবজেক্ট সেটা কিন্তু নাই, সেটা রেফারেন্স কিন্তু নাই। ইনফ্যাক্ট সেটা রেফারেন্স কোথায়? এখানে, তাই না? সেটা রেফারেন্স কিন্তু শো ইউআইতে আসে না, বরং উল্টোটা আছে কি অ্যান্টি ইউআইয়ের ভেতরে শো ইউআইয়ের রেফারেন্সটা আছে, কিন্তু সুবিধা করতে পারবে না। চলে আসেন আমরা শো ইউআইতে আসি, রাইট? শো ইউআইতে এসে এবং ইন্টারেস্টিংলি আমরা যে ভ্যালুটাই যে পাঠাচ্ছি, যে ভ্যালুগুলা পাঠাচ্ছি সেগুলা ভ্যালু টাইপ দিয়ে পাঠাচ্ছি। সো আমি ওটা রেফারেন্স কিন্তু ধরে রাখতেছি। আমার কথাকে বুঝা যাচ্ছে কিনা দেখ। আমি যদি ওখান থেকে যেটা পাঠাচ্ছি স্ট্রিং না, স্ট্রিং কি টাইপ? কল বাই ভ্যালু। তো এখানে তো নেইমের রেফারেন্স আসে না, আসে কি আসিফ, আসে কি রানা, আছে, তাই না? সো আমি এখানে গোপনে তো পাঠাইয়া দিতে পারছি না, কোনোভাবেই পারছি না, তাই না? কি করা যেতে পারে? অনেক উপায় আছে, যেমন তার মধ্যে একটা দিতে পারি, এখন অলরেডি বলে ফেলছেন। চলেন রেফারেন্স টাইপ নিয়ে কাজ করি। তাহলে এখানে কি চলে আসলো? কি চলে আসছে লক্ষ্য করেন। আসিফের মানে নামের কি আসছে? রেফারেন্স আসছে। ওকে, ফাইন। দেখে আমরা খুলে উঠতে পারি কিনা। আমরা এন্ট্রি এখানে আসে, আমি বললাম যে ভাই রেফারেন্সটা পাঠান। ওকে, বাট দ্য প্রবলেম ইজ, হোয়াটস দ্য প্রবলেম? Reference is not classified as a variable. Sorry. String name equals name text box dot text. Somehow সে আমাকে ইয়া দিয়ে কাজ করতে দিচ্ছে না, টেক্সট বক্সের ডিরেক্টলি প্রপার্টি দিয়ে কাজ করতে দিচ্ছে না। মাইট বি, আই গেস, বললাম এরকম। হ্যাঁ, কাজ করে ডিরেক্টলি ইয়াটা দিয়ে করতে দিচ্ছে না। এর কারণ কিন্তু আছে, সে ভাবতেছে তোমার টেক্সট বুক যদি না হয় বিপদে পড়বে, তাই না? তো সে প্রোটেকশন দেওয়ার জন্য আমি বললাম আচ্ছা দাঁড়া আমি ঘুরে আনছি, ডাটাটুকু আনলাম। এখন কি যাবে? দেখাতে তো সমস্যা, দেখাতে প্রবলেম নেই, বাট আমার ওখানে কি চলে গেছে? এর রেফারেন্স কিন্তু চলে গেছে। লক্ষ্য করেন টেক্সট বক্সের রেফারেন্স যায়নি, কার রেফারেন্স গেছে? এইটার রেফারেন্স গেছে, রাইট? ওকে, এবার চলে আসেন তো ব্যাপারটা এরকম। আমার ওখানে গেছে এটা রেফারেন্স, তাহলে ওটার ওখানে আমি রেফারেন্স পাচ্ছি। এখানে আমি ডায়ালগ মোডে দেখিয়ে বসে থাকবো। ডায়ালগ মোডে দেখিয়ে বসে থাকার পর ওইখানে যদি সে নাম চেঞ্জ করে তাহলে ওইখানে যেমন চেঞ্জ হবে ওই রেফারেন্স, এই রেফারেন্স হয়তো চেঞ্জ হবে। আমি পরের লাইনে লিখে দিব কি নেম টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস নেম, তাই না? তাহলে চেঞ্জ হয়ে যাবে না?
সো আমরা শো ইউআই তে চলে আসি। শো ইউআই কোডে, শো ইউআই কোডে আমরা এখানে যে সেট নেম করছি, বাই দ্য ওয়ে কনস্ট্রাক্টর দিয়েও সেম থিং করা সম্ভব, রাইট? বাট আমি জাস্ট সেট নেম মেথড দিয়ে করছি। এখানে যে এই কাজটা করছি তার সাথে আরেকটা জিনিস করি, কি? স্ট্রিং নেম। ওকে, নেক্সট এখানে রাখলাম দিস ডট নেম ইকুয়ালস নেম। তাহলে কি হচ্ছে? রেফারেন্স কিন্তু চলে আসছে, বোঝা যাচ্ছে? রেফারেন্স। এখন আমি কি করতে পারি, যখন আপডেট বাটনে ক্লিক করছে নেম again this dot name equals name text box dot text। আমি আবার একটু ক্লিয়ার করি আপনাদেরকে। আমি এই অংশটুকু দেখানোর জন্য, এটার সাথে কোনো প্রবলেম নাই, তার জন্য একটা এডিশনাল লাইন লিখতে হয়েছে পরের কাজ করার জন্য। আমি এখানে একটা ভেরিয়েবল রাখলাম, ভেরিয়েবলটা আমি কি ডিক্লেয়ার, এখানে কি নিয়ে আসলাম, সেই ভেরিয়েবলের মধ্যে রেফারেন্স নিয়ে আসলাম, রাইট? সো আমি যখন আপডেট করলাম তখন সেই রেফারেন্সের মধ্যে টেক্সট বক্সের নতুন ডাটাটা দিয়ে দিলাম, রাইট? এই রেফারেন্সে যেমন ডাটা পেলো, এন্ট্রি ইউআইতেও তো ডাটা পাবে। কোন রেফারেন্স এটা? একটা জিনিসে দুইজন তাকিয়ে আছে এখন, তাই না? ওকে, তাহলে কি আমি এবার এইভাবে লিখতে পারি না? ডায়ালগ বসে আছে, তারপর লাইনে নেম টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস, তাই না? কাজ হয়ে যাবে। লেটস চেক ইট। সো আমরা দিলাম এক্সাম্পল আসিফ, সোয়েট, এখানে দিলাম রানা। ওকে, এটা অফ হয় নাই। ওকে, এটা অফ হয় নাই। সো এনিওয়ে আসে নাই, দেখতে হবে। ওকে, লেট মি চেক ইট। আমি কিন্তু এখন ক্লোজ করছি, সো আসার কথা। আমি একটু চেক করে দেখি। টেক্সট বক্স ডট নেম আমরা একটু ডিবাগ করলে বুঝতে পারবো। একটা জায়গায় মাইট বি আমি ভুল করছি, এটা দেখা উচিত। Something like this. So আমি অনেকগুলো ডিবাগ পয়েন্ট বসালাম বোঝার জন্য। সো save another form. So for the first time আমার এখানে কি যাচ্ছে, নেম যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মধ্যে আমি ডাটাটা নিচ্ছি, ফাইন, এবং সেই রেফারেন্সটা আমি ওই অবজেক্টের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ওকে, চলে গেল, আসিফ ওখানে গেল। সো ডায়ালগ মোডে এখন দেখাচ্ছে, আমি এখানে লিখলাম রানা, আপডেট। সো নাও এটার মধ্যে কি আছে, আসিফ। সো এই লাইনটুকু এক্সিকিউট হলে কি হয়ে আসবে, রানা হয়ে আসবে। ওকে, এবং আমি এন্ট্রি ফর্মের এই জায়গাতে একটা ইয়া বসালাম। ওকে, সো আমি রান করছি, রানা চলে আসলো, তাই না? রেফারেন্সের মধ্যে রানা আসলো। আমি একটু দেখি যে এখানে আমি এটা ধরতে পারি কিনা। রেফারেন্সের মধ্যে রানা আসছে, ইউ সি, তাই না? ওকে, বাট আই এম অ্যাফ্রেড এ কেন টেক্সট বক্স এটা দেখাচ্ছে না। ওকে, ফাইন, দেন আমি এটা ক্লোজ দিলাম। ওকে, ক্লোজ দেওয়ার পর এখন আমি দেখি হয় আসিফ, হয় আসিফ। রানা থেকে হঠাৎ আসিফ হয়ে গেল কেন? still reference is live, you see, reference is live. Okay, so let me check it. এখানে কিন্তু রানা, লক্ষ্য করছেন, এখানে কিন্তু রানা নেম, বাট এখানে দেখাচ্ছে সে অবজেক্টের মধ্যে। এটা ইউজার ডিফাইন টাইপ দিয়ে ইজিলি সলভ করা যায়, বাট আমি আসলে দেখতে চাচ্ছি ওইভাবে। নেম রানা
text to Rana. So the variable is UI so UI ইনফ্যাক্ট আমি যদি শো ইউআইতেও যাই এখন কিন্তু শো ইউআইতে সে কি দেখাচ্ছে দেখেন আসিফ দেখাচ্ছে তাই না রানা দেখাচ্ছে না জাস্ট ওইখান থেকে বের হয়ে আসার পরেই হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে সো কারণটা কি আসিফ ওকে কনস্ট্রাক্টর তো আমার যেহেতু অবজেক্ট একটাই তৈরি হচ্ছে একবারে কল হচ্ছে হ্যাঁ সরি উপরে প্রাইভেট স্ট্রিং নেম অন্য নাম দিতে বলছেন তাই তো ওকে আচ্ছা আমি এখানে একটু কোডটা একটু আপডেট করছি দেখি ডট ক্লোজ আমি বললাম যে ওকে ফর্মটা ক্লোজ হয়ে যাক হ্যাঁ দেন এখন কি ঘটে একটু দেখি আমি ডিভাইড পয়েন্টগুলো একটু ডিসেবল করে রাখি নো চেঞ্জ আচ্ছা আপনাদের কি বোঝার সুবিধার্থে বলছেন তাই তো দুটো তো আলাদা আলাদা ক্লাসে ওকে সো দিস ওয়ান ইট ইজ শো ইউআই তাই না প্রবলেম হওয়ার কথা না সামহাও আমি প্রবলেমটা ধরতে পারছি না রাইট ইট শুড বি লাইক আওয়ার থটস আমরা যেভাবে চিন্তা করছি প্রবলেম কিন্তু নাই সামহাও কোনো জায়গাতে আমরা প্যাচে পড়ে গেছি সামহাও আমি আবার একটু দেখি আমি রেফারেন্স পাঠালাম সো রেফারেন্সটা ইনিশিয়ালাইজ হলো এখানে এবং আমি নামের মধ্যে এটা দিয়ে দিলাম সো এই রেফারেন্সের অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানে একই ইফেক্ট করার কথা বললো এটা ক্লোজ করে ফেললাম দিস না লিখলে হয় এটা তারা হিডেন যেটা বোঝাচ্ছে আর কি অবজেক্ট ডায়ালগ আচ্ছা আমি সেট মেথড তো প্রথমবার কল হচ্ছে সেকেন্ড টাইম তো কল হচ্ছে না বুঝতে পারছেন যদি আমি সেকেন্ড টাইম কল করতাম তাহলে প্রবলেম হয় ইট কলস ফর ওয়ান টাইম ওকে সো ড্রপ ইট আমরা এটা অন্যভাবে করতে পারি আমি আপাতত এক্সাম্পল থেকে বের হয়ে যাচ্ছে কেমন আপনারা যদি কেউ পারেন এটার একটু সলিউশনটা বের করে ওকে সো ডিলিট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন একটু অন্যভাবে দেখি সেটা কাজ করে কিনা আমরা একই রকম মূল উদ্দেশ্য যেটা এখন একটু ইউজার ডিফাইন টাইপ নিয়ে কাজ করবো কেমন সো আরেকটা ফর্ম নিয়ে আসি এখানে তো আমরা বললাম শো অ্যান্ড edit student.cs UI আর এইটার নাম দিলাম আমরা entry UI ওকে entry student UI ওকে সো আমি একটু তাড়াতাড়ি লিখছি entry student UI
আমরা জাস্ট দুইটা ডাটা নিয়ে কাজ করি আপাতত। প্রথম হলো রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রথম লাইনে আমি লেভেলগুলো দিচ্ছি না, এবং বাটন ক্লিক, রাইট, বাটন ক্লিককে ওইখানে দেখবে, লেভেল দিলে একটু সুবিধা হয়, তাই তো দেখতে। ওকে, সো ইট উইল বি নেম অ্যান্ড ইট উইল বি সরি রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ইট উইল বি নেম। ওকে, সো for an example registration number, name, registration number, text box, name text box, name text box, and show আমি আর বাটনের নাম দেই নাই, একটু তাড়াতাড়ি যাচ্ছি। সো আমি এখানে দেখাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার, বাইরে আমি ওইখান থেকে নিয়ে আসতে পারি, তাই না? এখান থেকে এগুলো কপি করে নিয়ে আসতে পারি, রাইট? সো আমি এগুলো কপি করে নিয়ে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম। ওকে, এই বাটনটা আমরা শো না বলে এটা বললাম আপডেট। ওকে, ঠিক আছে, একটু তাড়াতাড়ি যাচ্ছি। হ্যাঁ, সো এন্ট্রি স্টুডেন্ট, আচ্ছা এটা বাটন নাম দিছি শো। হ্যাঁ, আচ্ছা এখানে টেক্সট দিলাম শো। ইউজার ডিফাইন টাইপ একটা লাগবে, তাই না? আমরা স্টুডেন্ট টাইপ নিয়ে আসি এখানে, একটা স্টুডেন্ট টাইপ, student.cs, অটো প্রপার্টি লিখছি। হ্যাঁ, সেট গেট দুটোই থাকবে, সরি, and it must be should be public, then public string name set get done. Okay, so এবার বাটন ক্লিক, এন্ট্রি স্টুডেন্ট, এখানে চলে আসলাম। স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করি, স্টুডেন্ট এ স্টুডেন্ট ইকুয়ালস নিউ স্টুডেন্ট। ওকে, সো এ স্টুডেন্ট ডট ডট রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়ালস রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট, আমি ডাটাগুলো নিয়ে নিচ্ছি। এ স্টুডেন্ট ডট নেম ইকুয়ালস নেম টেক্সট বক্স ডট টেক্সট। ওকে, দেন show student UI AUI equals show student UI, আমরা ওখানে দেখানোর ব্যবস্থা করছি এখন। AUI dot show a student, আমরা এটাই পাঠিয়ে দিলাম, ধরুন আর কিছু হচ্ছে না। ওকে, আমি রেফারেন্সটা পাঠিয়ে দিচ্ছি কোথায়, কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে। ওকে, দেন AUI dot সরি, ওকে, সো আমি এটা চলে আসি, এটা কনস্ট্রাক্টরে আসি। কেমন, কনস্ট্রাক্টরের মধ্যে এটা কি দিব এখন, একটা স্টুডেন্ট টাইপ, তাই না? এ স্টুডেন্ট। ওকে, সো বাই দ্য ওয়ে এটা ক্লাসটাকে পাবলিক করতে হবে, মাইট বি স্টুডেন্ট ক্লাসটাকে। দেন এখন এখানে লিখবো কি, রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস কি, এ স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার নেম টেক্সট বক্স ডট টেক্সট equals a student dot finish কিন্তু। ওকে, সো আমরা অ্যাপ্লিকেশনটা রান করি, এরর হয়ে যাবে, অনেক এরর। ও সরি, আমি তো এটা কোথায় লিখবো, তাই না? কনস্ট্রাক্টরে লিখবো। ওকে, রান 001 done. Okay, now the edit part, update part. Okay, update part আমরা কি লিখতে পারি, আপডেট পার্টে আমরা তো স্টুডেন্টের রেফারেন্স পাচ্ছি, বাট রেফারেন্সটা কিন্তু এর বাহিরে কিন্তু চিনতে পারছে না, তাই না? সো আমি কি করতে হবে, প্রাইভেট, তাই না, রেফারেন্সটা নিতে হবে।
নামের অনেকে বলতেছেন একই নাম হলে সমস্যা হয়, সো আমি এই জন্য অন্য নাম দিলাম স্টুডেন্ট রেফ, টাইপ কি স্টুডেন্ট। সো এখানে কি লিখলাম, এখানে লিখতে পারি স্টুডেন্ট রেফ ইকুয়ালস এ স্টুডেন্ট, নট নিউ স্টুডেন্ট। স্টুডেন্টের রেফারেন্স নিউ স্টুডেন্ট কিন্তু অন্য অবজেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট। তাহলে এখন এখানে আমি কি লিখতে পারি দেখেন, এ স্টুডেন্ট রেফ ডট রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়ালস রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট বক্স, এখানে যে আপডেটেড ডাটা সেগুলো আমি সেট করে দিচ্ছি। স্টুডেন্ট রেফ ডট নেম ইকুয়ালস নেম টেক্সট বক্স ডট টেক্সট। রেফারেন্স আপডেট হলো, কিন্তু ওই ইউআইতে কিন্তু টেক্সট বক্স এখনো চেঞ্জ হয় নাই, তাই না? তাহলে আমি এন্ট্রি ইউআইতে এসে কি করব, এন্ট্রি ইউআইতে আমি যে এখানে দেখালাম এটা একটু ডায়ালগ মোডে দেখাই, নাহলে তো এক্সিকিউট হয়ে যায় পুরোটুকু। ডায়ালগ মোডে দেখালাম, রাইট? এখন এ ইউআই সরি কি এখানে কি রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট বক্স ডট, ঠিক নামগুলো এখানে যে সেট করলাম, এই লাইনটুকু আবার লাগবে, কেমন? সেই লাইনটুকু একটা মেথড তৈরি করে নিই, দেখেন এক্সট্রাক্ট মেথড আমি বলছি আপনাদেরকে, তাই না? সেট স্টুডেন্ট ভ্যালুস ফর এক্সাম্পল, এইটার দরকার নাই তো আমার, স্টুডেন্ট টাইপ কি উপরে আছে, স্টুডেন্ট টাইপ উপরে নাই স্যার, সো এটা দিতে হবে। সো আমি আবার এই মেথডটা কোথায় কল করব, মানে লাইন রিপিট করি নাই আর কিছু না, রাইট? টান দিয়ে আর একটা মেথড লিখে ফেললাম। ওকে, আচ্ছা এখন দেখি কাজ করে কিনা, বুঝিয়ে দিব আপনাদেরকে কোডটা লিখছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, সো আমরা লিখলাম 111 নেম নেম 1000 আবার থোড়া somehow আচ্ছা 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 আচ্ছা, না 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 এটা তো ভুল করছি, সরি, তাই না? উল্টা কাজ করছি, রাইট? সরি সরি, না এটা তো এই মেথড হবে না। ওকে সরি, এখানে হবে রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস এ স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার, থ্যাংক ইউ ফর গুড ক্যাচ, নেম টেক্সট বক্স ডট টেক্সট এ স্টুডেন্ট ডট সরি এ স্টুডেন্ট ডট, আচ্ছা আর ওখানে বাটন ক্লিকে এটা ক্লোজ করে আসি, হ্যাঁ, নাহলে আবার আমার ক্লোজ করতে হয়, দেন ক্লোজ। ফাইভ 001 এটা দিলে N1, এটা দিলাম 002, এটা দিলাম N2। সো এর আগেটা সামহাও কোনো একটা জায়গাতে গ্যাপ আছে, যে জিনিসটা আমি ধরতে পারছি না। ওকে, সবাইকে কি বোঝানো লাগবে এটা? বুঝতে পারছেন তাই তো? রেফারেন্সটা পাঠাচ্ছি, তারপর তো রেফারেন্স টাইপ হলে তার প্রবলেম নাই, রেফারেন্সের ডাটাটুকু আপডেট করতেছি। ওকে, সো you need a break, yes,